হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আবারও চলে এসেছি কাঁচা আমের দুর্দান্ত একটা টক ঝাল রেসিপি নিয়ে, আর সেটা অবশ্যই হবে মাছে। বন্ধুরা, আমি এক টুকরা রুই মাছকে ছোট ছোট টুকরা করে ভেজে নিচ্ছি। এরপর যে কড়াইতে আমি টকটা রান্না করব, সেই কড়াইতে তেল দিয়ে সরিষার ফোড়ন দিয়ে দিচ্ছি। টকের ক্ষেত্রে কিন্তু সরিষার ফোড়ন অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর একটা শুকনো লঙ্কা। সরিষাগুলো চিটচিট করে শব্দ করলে বা ফেটে গেলে তখন বুঝতে হবে যে আমগুলো দেওয়ার সময় হয়ে গেছে, আমগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে একটা আম কেটে দিয়েছি, যেহেতু আমি পরিমাণে কম করব তাই একটা আম করেছি এখানে। আর এক পিস মাছ ছোট টুকরো করে নিয়েছি। এবার হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, যেহেতু আমি পাতলা ঝোল করব তাই জল দিয়ে দেব পরিমাণ মতো। সামান্য আদা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য জিরা বাটা, দুটো মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আম গলতে কিন্তু বেশি সময় লাগে না, সামান্য গরমেই কিন্তু আম গলে যায়। আম গলে গিয়েছে, এবার আমি চেপে চেপে কয়েকটি আম ভেঙে দেব, সবগুলো নয়, যাতে করে আমের টক ভাবটা পুরো ঝোলটাতে ছড়িয়ে যায়। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে তেজপাতাগুলোকে ফেলে দিব। যেহেতু আমে একটু টক বেশি হয় তাই আর একটু লবণ দেওয়ার প্রয়োজন হলো, আর একটু লবণ দিয়ে ব্যাস নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকের টক ঝাল মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, কমেন্টস করো, শেয়ার করো। আর পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, আর গরমে প্রচুর পরিমাণে জল খেও। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে রেখো। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। টাটা।